গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে সানডে স্পেশাল শুভেচ্ছা। আজকে রোববার, আর রোববার মানেই আমার কাছে একটা উৎসবের দিন। জানি তোমাদের কাছেও এইটা উৎসবের দিন। হ্যাঁ বন্ধুরা, রোববারটাই তো আমরা যারা চাকরি করি, বিশেষ করে যারা মার্কেটিংয়ে চাকরি করি, রাস্তায় ঘুরে ঘুরে বা যে কোনো চাকরি করি, রোববারটা পরিবারের সঙ্গে সারা দিন খুব আনন্দ কাটানো যায়। তাই রোববারটা অবশ্যই স্পেশাল। কিন্তু আজকের রোববারটা আরও বেশি করে স্পেশাল এই কারণে, গতকাল আমাদের দেশ জিতেছে ফাইনালে T20 বিশ্বকাপে। তাই আজকের রোববারটা বিশেষ রোববার। যাই হোক, তো আজকে আমার স্পেশাল মেনু বরাবরের মতন আমার এই ফেভারিট বোয়াল মাছ। আমি খুব ভালোবাসি, তাই একটা বোয়াল নিয়ে আসলাম 1 কিলো ওজনের। বোয়ালটা নিজেই কেটে রেডি করছি, কারণ বোয়ালটা আমাদের ঘরের অনেকেই খায় না। যাই হোক, যে যেটা খায় সেটা আমি আজকে রোববার বানিয়ে দেবো, কিন্তু আমি যেটা খাই সেটা আপনাদের সামনেই, আপনাদের সঙ্গেই বেশ একসঙ্গে মজা করে খাবো, রান্না বান্না করে। বোয়াল মাছ 1 কাটার মাছ, আর বোয়াল মাছ রান্না করতেও খুব একটা ঝামেলা নেই, চটপট রান্না হয়ে যায়। তাই আমিও চটপট আজকে রান্না করে নেবো, কারণ রোববার তো ছেলেকে স্নান করাতে হবে, একটু ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে, তাই রান্নাটা আগে চটপট সেরে নেব। তাই তেল গরম করে মাছ দুটো ভালো করে কড়া করে ভেজে নেব। নুন হলুদ মাখানো ছিল আগের থেকেই, আর আমি আজকে মশলাও সব রেডি করে রেখেছি। মশলা বলতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সব একসাথে করে ভালো করে বেটে আমি রেডি করে রেখেছি। ভালো করে পেঁয়াজও কুচিয়ে রেখেছি বেশ ভালো করে। গরম মশলাও রেডি আছে। তাই একে একে মাছ দুটোকে ভেজে তুলে রাখবে। তারপর কড়াইতে অনেকটা তেল আছে, সেই তেলটা কাটিয়ে আমি রাখবো ওই পাশের বাটিতে, কারণ এই মাছের তেলেই আমি আবার পরের দিন যদি কোনো মাছ নিয়ে আসি, সামুদ্রিক মাছ বা বরফের মাছ, সেটা আমি ওই তেলেই ভাজি। আকাশটা বেশ মেঘাচ্ছন্ন হয়েছে, বৃষ্টি সম্ভবত আসতে পারে, আসাটাও দরকার। বৃষ্টি যে হারে গরম পড়েছে, আর সবজির যে আকাশ ছোঁয়া দাম, বৃষ্টি পড়লে যদি একটু সবজির দামটা কমে, নাহলে ভাবা যায় পেঁপে কিনতে হচ্ছে 70 টাকায়। কী অবস্থা! যাই হোক বন্ধুরা, রান্না শুরু করেছি। গোটা গরম মশলা আমি দিলাম, এইবার দিলাম পেঁয়াজগুলো। তো রান্না নিয়ে আপনাদের জ্ঞান বা তোমাদের জ্ঞান দেব না, কারণ তোমাদের কাছ থেকেই রান্না শেখা। কিন্তু আমি যেভাবে করি সেটা একটুখানি বলছি। মানে বোয়াল মাছ মাংসের মতন আমি একটু কষা কষা রান্না করি, বিশ্বাস করো দারুণ লাগে। তাই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে, আর ওই যে ঝিঙে পাতার মধ্যে সমস্ত মশলা পেস্ট করে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য নুন, সব কিছু ভালো করে বেটে আমি ওই মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজবো এবং একটু জল দিয়ে নেব, যাতে মশলাটা না পড়ে। ওই যে দেখলেন, আরেকটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিলাম, সাথে টমেটো। আমি আরেকটু গুঁড়ো মশলা এই কারণেই দিলাম, কালারটা ব্যাপক আসে, একদম কালচে লাল, দারুণ লাগে মাছটা, খেতেও দারুণ লাগে। একটা গোটা টমেটো কোনো কিছু বাদ না দিয়ে দিলাম, কারণ 150 টাকা কিলো টমেটো, বাদ দিতে বড্ড গায়ে লাগে। যাই হোক, আরেকটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে এইবার মশলাটা কষবো যতক্ষণ না তেল বেরায়। তারপরে মাছ দুটো একে একে দিয়ে দেব। এরপর পাশে রাখা ওই গামলাটা ঢাকা দিয়ে একদম নেভা আছে রেখে দেব। তারপর আমি আমার দুপুরের খাবার জন্য একটা কচু পাতা কাটতে যাব। হ্যাঁ, আজকে কচু পাতায় খাবো। তাই বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, তোমাদেরও খাবার সময় হয়েছে, চলো এবার একসাথে খেতে বসি। আমার রান্না প্রায় রেডি। আজকে অনেক ভোরবেলা উঠে ঘরের সবার জন্য যে যেটা খায় রান্না করে আমি রেখে দিয়েছি, খালি বেলা করে নিজের রান্নাটা করলাম। তাই চলো এবার সবাই মিলে একসাথে খেতে বসি। যদি আমার এই রান্নাটা
ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও, ভালোবেসো, পাশে থেকো। আমিও রয়েছি তোমাদের সাথে, তোমাদের পাশে। তাই বন্ধুরা, রোববারের অনেক শুভেচ্ছা, এক সমুদ্র ভালোবাসা। ভালো থেকো, আশেপাশে গাছ লাগিও। তাই চলো আর বেশি কথা না বলে সবাই মিলে আমরা একসাথে খেতে বসি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে খেতে। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন আমার চ্যানেল বিশ্বরেসি। রোববারের খাবারবেলা আজকে আমার স্পেশাল মেনু, স্পেশাল ডিশ বোয়াল মাছ, গোটা বোয়াল, একদম কষা কষা। আমার প্রিয় মাছ, 1 কিলো ওজনের মাছ রয়েছে। জ্যান্ত রুই মাছের ঝোল, চিংড়ি মাছ আলু দিয়ে, আর ফেভারিট লোটে মাছের ডবগা, গোটা গোটা লোটে মাছ, মসুরের ডাল। আর আমি গাছ থেকে পেরে নেবো লেবু। কত বড় বড় লেবু হয়েছে পুরো গাছটায়। তো ছোটো লেবু পারবো, গন্ধটা বেশ ভালো। এই ছোটো লেবুটা একটু জল দিয়ে ধুয়ে নিই। লেবু দিয়ে মুসুর ডালের আলাদাই মজা। তো শুরু করছি আপনাদের সঙ্গে খেতে। আশা করি আপনাদের ঘরেও আজকে এই রকম রান্না বান্না হয়েছে। তবে রোববারে আমি ঘরের কাউকে রান্না করতে দিই না, সবার জন্য নিজেই রান্না করি। ও আচ্ছা, সরি, যে ভিডিও করলো আমার বন্ধু, তার জন্য তো 1 পিস মাছ রাখতেই হবে, আমার স্পেশাল মাছ। তাই ওর জন্য মাছের মাথাটাই রেখে দিলাম। আমার বন্ধু সঞ্জু রয় যে ভিডিও করছে। তো শুরু করছি। প্রথমে শুরু করি ডাল দিয়ে। কচু পাতায় খাচ্ছি আজকে। তো লেবুটা নিগড়ে নিই, দানাগুলো পড়ে গেছে, খুব জোর খিদা পেয়েছে। বাগানে খাচ্ছি তো একটু পোকামাকড়ের উপদ্রব বেশি, খুব জোর খিদা পেয়েছে, কথা আটকে যাচ্ছে। কি দারুণ আকাশের অবস্থা, মেঘলা করে রয়েছে একদম। এক্ষুনি বৃষ্টি আসবে বলে বোয়াল মাছের কাইরা দিলাম। বাইরে বাচ্চাগুলো খেলা করছে, তাই একটু চিৎকার হচ্ছে। আমার লোটে মাছ ব্যাপক লাগে, তাও গোটা গোটা। এত কিছু রান্না ভিডিও করার টাইম পাইনি, খালি স্পেশাল মাছটাই ভিডিও করেছি। গোটা গোটা লোটে মাছ, এই যে সাধারণ। আকাশে মেঘ ডাকছে, এক্ষুনি বৃষ্টি আসবো বলে। এবার একটু জ্যান্ত মাছের আলাদাই টেস্ট। এইবার আমার ফেভারিট মাছ বোয়াল মাছ। নিজে বানিয়েছি বলে বলছি না, এইভাবে রান্না করে দেখবেন যেভাবে আমি করলাম। যারা বোয়াল খায় না তাও প্রত্যেক সপ্তাহে খাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। আজ রোববার বলে বাইরে বাচ্চাগুলো
বেশ উৎপাত করছে, মানে খেলা করছে। পুরো মাখন। একটু খাই নিন। মূলত বোয়াল মাছ এক কাটার মাছ বলে এত ভালো লাগে আমার। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে ব্রেকফাস্টের সময়, যেটা আমি সকালবেলা করে রোজ ব্রেকফাস্ট করে যাই ঋষিবাবুর জন্য এবং নিজের জন্য আর পরিবারের সবার জন্য। তাই ভালো থাকবেন, ভালোবাসবেন, অবশ্যই আশেপাশে গাছ লাগাবেন। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন আমার চ্যানেল বিশ্ব ঋষি। দয়া করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।